এদিকে হত্যা গ্রেফতারের প্রতিবাদে রাজপথে ঢল নামে প্রতিবাদী শিক্ষার্থীদের। রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন সড়কে বিক্ষোভে অচল হয়ে পড়ে যান চলাচল। কয়েক ঘন্টা ধরে বেশ কয়েকটি সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্ররা, বিপরীতে নিজ অবস্থানে ছিল পুলিশ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর রামপুরা, বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, হাসানুল্লাহ সহ অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন সড়ক জুড়ে। এই কর্মসূচিতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও, ছিলেন অভিভাবকদের অনেকেই। সকাল 11:30 থেকে 2:30 পর্যন্ত বিক্ষোভের পর মিছিল এগিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের দিকে। সে সময় বন্ধ ছিল গোটা রামপুরা, বাড্ডা এলাকার যান চলাচল। মিছিল পূর্ব সমাবেশে শিক্ষার্থীরা জড়ো হন আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে। শিক্ষার্থী হত্যার বিচার, আটক হওয়াদের মুক্তি, সব মামলা প্রত্যাহার ও সরকারের পদত্যাগের দাবি জানান তারা। আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ এবং এর ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ছি না। এদিন রামপুরায় অর্ধশতাধিক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করতে দেখা যায়নি তাদের। আমরা তাদেরকে বলেছি, যেহেতু তাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা এখানে তাদের নিরাপত্তায় আছি, তারা যাতে জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, তারাও সেটা আশা করি সেই বিষয়টা তারা খেয়াল করবে। অন্যদিকে প্রগতি সরণিতে নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, এআইইউবি সহ আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়কে। সে সময় বন্ধ হয়ে পড়ে ওই এলাকার যান চলাচল। উত্তরাতেও আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শুক্রবার ওই এলাকায় আন্দোলনে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। এদিকে মিরপুরেও বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী। 10 নম্বর গোলচক্করে মিছিল ও সমাবেশে অংশ নেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কয়েক ঘন্টা ধরে স্লোগান দিতে থাকেন তারা। সন্তানদের নিরাপত্তার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। অধিকার চাইলে তাদের সন্তানদের কেন গুলি করা হবে সেই প্রশ্ন রাখেন তারা। আমার সন্তানের প্রাণ যাবে, আমি ঘরে বসে থাকতে পারি না। সবাই এগিয়ে আসবার আহ্বান জানাই। আমাদের দাবিটা সেখানেই যে আমাদের নিরাপত্তাটা তাহলে কোথায়, আমার সন্তানকে আমি কোথায় নিরাপত্তা দেব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা। চলমান পরিস্থিতির জন্য সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের কড়া সমালোচনা করেন তারা। অন্যদিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন নীল দলের শিক্ষকরাও। সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান তাদের। যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। যে কোনোভাবে হোক না কেন এই সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে এই সরকারের হাসিনাকে পদত্যাগ করতে হবে। এদিন কার্যত ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, তবে তেমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।